এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। পশ্চিমবঙ্গের ওপর এই মুহূর্তে রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা, পাশাপাশি আবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটি আগামী 24 ঘন্টায় নিম্নচাপে রূপ নিতে পারে। তার ফলে পুজোর আগেই ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র টানা চলবে ভারী বৃষ্টির দাপট। নিম্নচাপের প্রভাবে ভাসতে পারে বিভিন্ন জেলাগুলি। ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি, তা থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তবে আগামী 24 ঘন্টায় নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন চলবে ভারী বৃষ্টি। তবে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতদিন চলবে এই বৃষ্টির দাপট এবং পুজোর আগে কোন কোন জেলাগুলি ফের একবার ভাসতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আসবো মঙ্গলবারের আবহাওয়ার আপডেটে, তার আগে জানিয়ে দেবো আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আজ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং দীঘা, কাথি, সুন্দরবন, মন্দারমণি এসব অংশ, গঙ্গাসাগর এসব এলাকায় আজ মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, নিউ টাউন থেকে শুরু করে এসব অংশে আজ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজবজ, পানিহাটি, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া এসব অংশে ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে আজ মধ্যরাতে। পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর এবং জঙ্গলপাড়া থেকে শুরু করে নিউ টাউন, কলকাতা, চন্দননগর, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা জেলা, এদিকে হাবড়া, নগরুকরা, বনগাঁ এলাকা, বাদুড়িয়া এসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। টাকি, হিঙ্গলগঞ্জ, পাশাপাশি এদিকে রয়েছে পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর, নদিয়া জেলাতেও রয়েছে আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এদিকে পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও রয়েছে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির দুর্যোগ। এর ফলে আগামী কয়েকদিনে ফের একবার ভাসতে পারে বাংলার বেশ কিছু জেলা। এদিকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী এবং মেহেরপুরেও আজ বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মধ্যরাতে। পাশাপাশি এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিও বাদ যাবে না। আজ মধ্যরাতে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। এদিকে কলাপাড়া, লালমোহন, পাশাপাশি মাঠবাড়িয়ার কিছু অংশে, পাথরঘাটা, শ্যামনগর, এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরা এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে মঙ্গলবার 23 তারিখ থেকে বাড়বে আরও বৃষ্টি। মঙ্গলবার 23 তারিখ ভোররাত থেকেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া এবং হুগলি এইসব এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভোররাত থেকে দুর্যোগ বাড়তে পারে এবং এদিকে হলদিবাড়ি, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা এলাকা, পাশাপাশি তমলুক, কোলাঘাট এসব এলাকা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এসব এলাকায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার ভোররাত থেকেই। বাংলাদেশের কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে, বরিশাল, খুলনাতেও। তবে মঙ্গলবার একটু বেলা বাড়তেই কিন্তু আবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মঙ্গলবার সকাল থেকে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে দুপুরের পর থেকে বৃষ্টি আরও বাড়বে, বৃষ্টি ছড়াবে, প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হয়েছে আবারও। এদিকে কোলাঘাট থেকে শুরু করে এদিকে উপকূলবর্তী এলাকাগুলি, বিশেষ করে এই অংশগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোলাঘাট, তমলুক, বালিচক এসব অংশ এবং এদিকে বেলদা, হলদিয়া উপকূলবর্তী এলাকা, পাশাপাশি এদিকে হাওড়া এবং হুগলি জেলা এই এলাকাগুলিতেও মঙ্গলবার দুপুরের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং চন্দননগর, খড়দহ,
কলকাতা, নিউ টাউন, বজবজ, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে। তবে মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, এই পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। অবশ্যই বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকবেন। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে ঝাড়গ্রাম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার দুপুরের পর থেকে, অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে তাহলে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, মতিরহাট, লালমোহন থেকে শুরু করে সাইকুপা এবং ফরিদপুর, ঢাকা, পাবনা, মেহেরপুর এসব অংশে মঙ্গলবার দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।